আবিদ সাহেব, আপনি বিগত ৬-৭ দিন যাবৎ আপনার সন্তানের জন্য যা করেছেন, আসলে এরকম একজন বাবাকে এমন একটা নিউজ দিতে এই প্রথম আমার খুব খারাপ লাগছে। কিন্তু জানেন তো, কিছু কিছু সত্যকে মেনে নিতেই হয়, এটাই প্রকৃতির নিয়ম। আমি, আমার মেডিকেল টিম, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু আপনার সন্তানের বডি স্টেবিলিটি এতই কম, সার্ভাইভ করতে পারছে না। বিশ্বাস করুন, আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি করিনি। হতে পারে আজকে রাত হয়তো আপনার সন্তানের জন্য শেষ রাত। উই আর সরি। আপনি আপনাকে শক্ত রাখুন। আপনার স্ত্রী তার সন্তানকে যদি শেষবারের মতো দেখতে চায়, ওনাকে নিয়ে আসুন। আমির, বাবা, বাবা, শান্ত হো বাবা, শান্ত। আমি তোমাদের না জানাই বিয়ে করছি। বাবা, আমি জানি কতটা কষ্ট তুমি আর মা পাইছো। সন্তান হিসাবে আমি যে কষ্ট আমার বাবা মারে দিছি, আল্লাহ সেটার বিচার করছে। বাবা, আল্লাহ সেই কষ্টের বিচার আমার সন্তানের মধ্যে করছে। বাবা, কোন সন্তানের উচিত না তার বাবা মারে কষ্ট দেওয়া। আমি আমার বিচার পাইছি। বাবা, আমি আমার বিচার পাইছি। কিসের বিচার বাবা রে? বাবা মায়ের কাছে সন্তানদের কোনো অপরাধ থাকে না। বাবা মায়ের কাছে ক্ষমা চাওয়ার কিছু নাই, বিচার চাওয়ার কিছু নাই। সন্তানরা বাবা মায়ের এইখানে থাকে বাবা। তুমি করে মাফ করছো বাবা। কিসের মাপ? তুই তো কোনো অন্যায় করিস নাই রে বাবা। আমি তো তোর উপরে কোনো রাগ নাই। আমার আল্লাহ আমারে মাফ করে নাই বাবা। করছে 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 আমার আল্লাহ মাফ করে নাই বাবা। আমার ছেলে, আমার ছেলে বাবা। আল্লাহ যা করে ভালোর জন্য করে বাবা, এত ভেঙে পড়িস না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার স্বপ্ন ছিল বাবা, একটা গাড়ি কিনতে চাইছিলাম। ছেলেটার বাবা হাসপাতাল থেকে আমি গাড়িতে করে বাসায় নিয়ে যাব। আমি নিছি বাবা, হাসপাতাল থেকে গাড়িতে করে নিছি বাবা। শান্ত হ। আমার গাড়িতে না বাবা, আমি অ্যাম্বুলেন্সে করে আমার ছেলের নিয়ে এসছি। আমার ছেলে নাই বাবা। আল্লাহ তোমার দেওয়ার কষ্টের বিচার আমারে করছে, আমার ছেলেরে নিয়ে গেছে বাবা। না, বাবা মা কখনো রাগ করে না তো ছেলের উপরে। ছেলে মেয়ের উপরে, সন্তানের উপরে বাবা মা কখনো রাগ করে না। কখনো তাদের অভিশাপ দেয় না, সব সময় ভালোবাসে। তুই নিজে বুঝিস নাই তোর সন্তানের জন্য তোর কেমন লাগে।
তুই কি তোর সন্তানের উপর রাগ করতে পারছিস?